বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। তার বিজয়ের শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে প্রস্তুত। সাভারের জাতীয় যে স্মৃতিসৌধ রয়েছে সেটি আসলে সর্বপ্রস্তুতি শেষ হয়েছে। একটু পরেই এখানে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 1971-এর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মার প্রতি সম্মান জানাবেন এবং তাদেরকে আসলে বিনম্র চিত্তে স্মরণ করবে পুরো জাতি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার প্রথম প্রহরে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা যেটা জানতে পেরেছি, ভোর এখন 6:10, কিছুক্ষণ পরেই হয়তো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির সূর্য সন্তানদেরকে সম্মান জ্ঞাপন করবেন, সম্মান জানাবেন। এরপরেই এখানে উপস্থিত হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ 9 মাসের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বর্বর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে 1971-এ। এই 1971-এর 16 ডিসেম্বর বাঙালি যে বিজয় অর্জন করেছে তা হাজার বছরের বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন। সেই সর্বশ্রেষ্ঠ অর্জনকে উদযাপন করতে সেই বিজয়ের কারিগর যারা জীবনকে বাজি রেখে অকুত ভয় সৈনিকের মতো যারা রণাঙ্গনে সম্মুখ সমরে জীবনকে বিলিয়ে দিয়েছেন একটি স্বাধীন মানচিত্র এবং একটি ভূখণ্ডের জন্য, সেই দীর্ঘ 9 মাসের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 1971-এর 16 ডিসেম্বর সেই মহেন্দ্র খন শোষণের নাগপাশ ছিন্ন করে হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন বাঙালি অর্জন করে। এদিন 1971-এর 16 ডিসেম্বর সেই বীর সন্তানদের, জাতির সেই সূর্য সন্তানদের সম্মান জানাতে প্রস্তুত পুরো জাতি। সাভারের স্মৃতিসৌধে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা সেটি আসলে কিভাবে হবে তার মহড়া এখানে চলছে। ইতোমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন কূটনৈতিক মিশনের কর্মকর্তারা। আমরা দেখেছি বাংলাদেশে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশনের বা বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আছেন বেশ কয়েকজন উপদেষ্টাকে আমরা দেখেছি। আমরা আরও বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথিদেরকে দেখেছি এবং আমরা দেখেছি এখানে ইতোমধ্যেই এসে উপস্থিত হয়েছেন দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। সবাইকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তিনি ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান জানাবেন, তারপরে সেটি আসলে উন্মুক্ত করে দেওয়া হবে সাধারণের জন্য। সর্বসাধারণের শ্রদ্ধা আর ভালোবাসার পুষ্পার্ঘে ভরে উঠবে এই জাতীয় স্মৃতিসৌধ। জাতি আজ বিনম্র চিত্তে স্মরণ করবে তার স্বাধীনতার, তার বিজয়ের কারিগরদের, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে 100 বছরের শ্রেষ্ঠ অর্জন আমরা অর্জন করেছি সেই স্বাধীন বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে এই 16 ডিসেম্বর 1971-এ অভ্যুদয় ঘটেছিল। সেই বীর সন্তানদেরকে জাতি বিনম্র চিত্তে আজ সারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করবে। একটু পরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হবে, তার শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চলছে। এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্মৃতিসৌধে।